যখন শিশু ছিল। মা, ভাইয়া মামা বাড়ি যাচ্ছে বেড়াতে, আমিও যাব। তোমার গিয়ে কাজ নেই, আমরা যখন নিয়ে যাব তখন যাবে। মা, এবার মামা বাড়িতে আমি অনেক মজা করব। গেলাম আমি। মেয়েটি যখন কিশোরী ছিল। মা, স্কুল থেকে পিকনিকে যাচ্ছে, আমিও যাব। তোমার এত দূরে পিকনিকে গিয়ে কাজ নেই, বাসায় কাজ আছে অনেক। মা, এবার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হবে শহরের বাইরে, আমি যাব মা। অবশ্যই বাবা। মা, আমাকে তো কোথাও যেতে দাও না, ভাইয়াকে সবখানে যেতে দাও কেন? বাইরে না গেলে দুনিয়াদারি শিখবে কেমন করে? মেয়েটি যখন তরুণী ছিল। মা, ভার্সিটি থেকে পিকনিকে যাচ্ছে, আমার সব বান্ধবীরা যাচ্ছে, আমিও যাই। মা, ওগুলো বাজে মেয়েদের কাজ, বিয়ের পর স্বামীর সাথে যাইস ঘুরতে। মা, আমরা পাহাড়ে যাচ্ছি ক্যাম্পিং করতে। সুন্দর কয়েকটা ছবি তুলে আনিস তো। মেয়েটি যখন নতুন বউ ছিল। চলো না, কোথাও গিয়ে ঘুরে আসি। বিয়ের আগে অনেক ঘুরেছো, এবার সংসারে মন দাও। সংসারের কাজ তো সারা জীবনই করব। আমগোর সময় তো হানিমুনে যাই নাই, সংসার কি করতেছি না। মেয়েটি যখন মা হলো। কোথায় যাচ্ছ? অফিস ট্যুরে। তুমি তো প্রতি মাসেই অফিস ট্যুরে যাও, বন্ধুদের সাথে যাও, তো মজা করো। এবার আমাকেও নিয়ে যাও। সবখানে সবাইকে নেওয়া যায় না। বাবুদের পরীক্ষা, ওইদিকে মন দাও। কেমন আছেন ভাবি? আরে ভাবি, আপনাকে তো দেখাই যায় না। আরে আর বলছো ট্যুর দিয়ে বেড়াই, আমার স্বামী তো আমাকে ছাড়া কোথাও যায়ই না। কখনো নদীতে, কখনো সাগরে, কখনো পাহাড়ে, কখনো এদেশে, কখনো ও দেশে। কোথায় যায়নি বলেন? সবচেয়ে বেশি যাওয়া হয়েছে সমুদ্রে। আপনি? কখনো বেডরুমে, কখনো ড্রয়িং রুমে, কখনো বাথরুমে, কখনো কিচেনে, কখনো বারান্দায়। কোথায় যায়নি বলেন? মেয়েটির যখন পরিণত বয়স ছিল। তোদের পিকনিকে নাকি অনেক গার্ডিয়ানও যাচ্ছে, তাহলে আমিও যাব তোদের সাথে। না মা, গার্ডিয়ান গেলে পিকনিকের মজাই নষ্ট, ও মজা করা যায় না। মেয়েটি যখন মধ্যবয়সী ছিল। তোরা ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছিস কোথায়? আমরা হাইকিং এ যাচ্ছি, বাবাকে বলে কিছু টাকা দাও তো। ইস, আমার কতদিনের শখ, আমাকে নিবি সাথে? তুমি গিয়ে কি করবে? তোমার না কোমরে ব্যথা, পাহাড়ে উঠতে পারবে বলো? তার চেয়ে যাও, বাবার কাছ থেকে ওয়ালেট নিয়ে এসো। মেয়েটি যখন বৃদ্ধা হলো। বাবা, তোমরা কোথায় যাচ্ছ সবাই? বেড়াতে বুঝি? আমাকে নিবে তোমাদের সাথে? একলা ঘরে দম বন্ধ লাগে। মা, আপনার এই বয়সে বিশ্রাম দরকার, এত লং জার্নি আপনি করতে পারবেন না। চিন্তা করবেন না, আমরা জলদি ফিরে আসব। কি হয়েছে এখানে? পুলিশ আর অ্যাম্বুলেন্স কেন? আপনাদের বাড়িতে একজন বৃদ্ধ মহিলাকে দেখা গিয়েছিল 3 দিন আগে, তারপরে 3 দিন আর তার কোনো সাড়া শব্দ আমরা পাইনি। আজকে সকাল থেকে খুব বাজে গন্ধ আসছিল আপনাদের বাড়ি থেকে, তাই পুলিশ আর অ্যাম্বুলেন্সকে কল দিয়েছি আমরা। কেমন মানুষ আপনারা? এই বৃদ্ধ অসুস্থ মানুষ